এটা তনয় কালে নাইম কালে এরা একসাথে না ডিগলা দিছে এরা মোবাইল এসএমএস করে এরা মারবে এরা আর্মি অফিসার আর কাছে ফোন দিছে কে রে তুই একটা 16 কিংকা জলাস কে তুই কি দোষী মনে করে খাওয়া তোমরা কয় আমার হাত কাটিন আমার পাও কাটিন তা আমি হক মারমু আমার তাও কি কথা বলে খালি কয় ওরা একসাথে অনেকগুলো একসাথে 10-12 জন ছিল। আচ্ছা কি কি স্টেপ বলেন তো সেই স্টেপগুলো বলেন তো। একটা বুকল মারছে, একটা এই পাশে মারছে আর একটা পিছনে মারছে। মাসে ময়না কলজাটাকে এটা তনয় কালে নাইম কালে এরা একসাথে না ডিগলা দিছে এরা এখানে ছিল আরো সাক্ষী ছিল। আচ্ছা সাক্ষী ছিল ওটা ইসুফ সাক্ষী আছে তো আরো ছিল ওখানে আরো 14 তারিখে মারবে এটা বলছিল না তা এই সময় উল্লেখ করে তাহলে তো তাতেই দিতে বেরোতে দিতাম না আজকে তো কাজে যেতেই দিতাম না। তাহলে যে বলতেছেন ডিক্লার দিয়ে মারলো তার মানে আগে থেকেই বলতি স্যার এসএমএস করে ফোনে মোবাইল এসএমএস করে আপনি ফাইনের মোবাইল এসএমএস আপনারা চেক করে দেখেন কতগুলো এসএমএস আসছে আর ভয়েস ফাইলে দিছে কতগুলো ভয়েস পাঠাছে ময়না চেক করেন আপনারা মারার জন্য। হ্যাঁ কয়দিন চলাতে ময়না খুবই তারা মারবে আর চলা ফোন দিয়ে দেখালো কত খালা দেখেন কি রকম ভয়েস গুলো পাঠাচ্ছে দেখেন আপনি বোনক কি করে গেলেছে তাই আমি বলছি কি আমার বোন আর্মি অফিসারের গেছি আর্মি অফিসারক যা কইছি বাবা এই করে আমি কোন আর্মি অফিসার কি কইছে কোন আর্মি অফিসার আর কাছে ফোন দিছে কে রে তুই একটা 16 কিংকা জলাস কে তুই কি দোষী মনে করে খাওয়া তোমরা কয় আমার হাত কাটিন আমার পাও কাটিন আমার জব করিন তা আমি হক মারমু আমার তাও কি কথা বলে খালি কয় তাও হক মারমু আমার হাত পাও কাটলেও হক মারমু অফিসারের হাতে 2 দিন ফোন করাছি ওই একই কথা অফিসারকে কছে যে যা করিন আমার গুষ্টির ধরে লেগান তাও আমি হক মারমু। আজকে সকালবেলা শুনে যে ফাইম কাজে যাচ্ছিল যাওয়ার পথে সেই সময় ফাইমকে পিছন থেকে ছুরির আঘাত করে এবং তার আগে দিনে নাকি ফাইমকে বলছে তোকে আজ হলেও মেরে ফেলবো কাল হলেও মেরে ফেলবো এবং ফাইমের ফোনে নাকি আপনার ছুরির মানে চাকুর একটা ছবি পাঠাই দিছে এইটুকু আমাদের কাছে আমরা শুনতে পারছি। তন্ময় নামে যে ছেলেটা মার্ডার করছে এখন আর আমরা ফাঁসি চাই আর বর্তমানে এখন আমরা মাটিডালি মোড় যাচ্ছি মাটিডালি মোড়ে গিয়ে আমরা ওখানে মানববন্ধন করব এবং না ধরা পর্যন্ত মাটিডালি মোড় আবারও অবরোধ ঘোষণা করা হবে। বেশ কিছুদিন থেকে তয়ন ফাইমের বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় এমন অবস্থায় তয়ন নেশাগ্রস্ত একটা ছেলে যার ফলে পারিবারিকভাবে তাকে বিয়ে না দেওয়ার কারণে তার মধ্যে একটা অন্তকন্দল সৃষ্টি হয় এবং সে বিভিন্ন সময় হুমকি ধামকিতে তোকে মেরে ফেলবো বা এরকম একটা বিষয় এটা নিয়ে স্থানীয়ভাবে একটা মীমাংসিত হয়েছে। ওই পূর্বশত্রুতে যে ওই রাগের জের ধরেই আজকে সকালে সে পিছন থেকে ফাইমকে সুইকার ধরে পালিয়ে যায়। এমন অবস্থায় প্রাথমিকভাবে তার আত্মীয় স্বজন তাকে টিএমএস মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তারা আউট অফ তাদের হওয়াতে তারা জিএম মেডিকেল রেফার করার পরে ওখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের পরে 11:30 পৌনে 12টার দিকে ফাইন মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে আমরা আসামিকে ফাইন্ড আউট করেছি। এখন তাকে একাধিক টিম কাজ করছে তাকে অ্যারেস্ট করার জন্য। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব।